আচ্ছা, থার্ড পার্টে আমরা দেখব কিভাবে কনভার্ট করে। আমি অলরেডি ফানেল বানাই ফেলছি। সো কিভাবে আমি এটা কনভার্ট করেছি আমি একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে টাইটেল, যেটা অ্যাকচুয়াল দ্য বইয়ের নাম। আমি সেম টাইটেলই দিয়েছি, হাউ টু মেক এ বডি। ঠিক আছে, এটা হচ্ছে যে সামারি। এইখানে যে বইয়ের সামারি, সেই সামারিটা এখানে দিয়ে দিয়েছি। তো আমরা যখন সামারি জেনারেট করি তখন 2 লাইনের জন্য করি, তাই না? বা 3 লাইনের জন্য। তো সামারিটা আমরা সুন্দরভাবে এভাবে দিয়ে দিতে পারি। যেহেতু এটা একটা লিড ম্যাগনেট পেজ, তার মানে আমার অবশ্যই লিড একটা ফর্ম থাকবে, এবং এখানে আমি লিখে দেবো কালেক্ট ইউর ইবুক নাও ফ্রি। এখানে প্রথম মকআপটা হবে নেম অ্যান্ড ইমেল অ্যাড্রেস, আর ফর্মটা অবশ্যই সাবমিট ফর্ম অপশনটা হবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, ফর্মটা হবে সাবমিট সিস্টেমিতে। আচ্ছা, অ্যাবাউট দ্য, এখানে আচ্ছা অ্যাবাউটে যাই। অ্যাবাউট দ্য বুক, এখানে অ্যাবাউট দ্য বুক জিনিসটা মানে খুবই উইয়ার্ড লাগে। তার মানে আমি লিখবো অ্যাবাউট দ্য, তারপরে বইয়ের নাম। ঠিক আছে, তারপরে অ্যাবাউট আ সেকশন, আর এই ইমেজ সাথে অবশ্যই বাটন, সব বাটন জাম্প করে এখানে চলে যাবে। তাহলে এখানে অ্যাবাউটটা গেল। তারপরে বেনিফিট, বেনিফিটের মধ্যে যদি যাই, এখানে এই যে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট, এই যে এখানে 1 2 3 4 5, আমরা একটু খেয়াল করি এই জিনিসটা কিন্তু আমি যদি প্রত্যেক সেকশনে লেফট রাইট করে দিতে থাকি তাহলে জিনিসটা কিন্তু ডিজাইনটা খুব একটা ভালো দেখাবে না। এর জন্য এখানে বক্স দিয়েছি। তার মানে এটা যেহেতু একটা ওয়ান কাইন্ড অফ কি বিভিন্ন হচ্ছে যে অর্গানিক ওষুধের, ঠিক আছে, তো এখানে আহ, অবশ্যই আমাকে এই যে এই বক্স করে দিব। এখানে সুন্দর করে বর্ডার রেডিয়াস দেওয়া আছে। এবং এই আমি আইকনগুলো বের করলাম কি করে, এই আইকনগুলো ফ্ল্যাট আইকনে চলে যাব। ফ্ল্যাট আইকনে গিয়ে আমি সুন্দর মতো আইকন জেনারেট করতে পারবো। এখানে গিয়ে আমি প্রথমটা কি আছে, ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট। তার মানে আমি এখানে পড়ে নিলাম যে আচ্ছা, ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট লিখে যদি আমি এখানে সার্চ করি নাও পেতে পারি, কারণ সেম নামে যে পাবো। যদি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট না পাই তাহলে আমি শুধু ন্যাচারাল লিখে সার্চ করতাম, অথবা ইনগ্রেডিয়েন্ট লিখে সার্চ করতাম। এরপরে হচ্ছে এখান থেকে আমি যে এখানে অনেক আইকন আছে, এখান থেকে আমি এই যে যে আইকনটা আমার হচ্ছে যে কনসেপ্টের সাথে যায় এই ধরনের, ওইটা আমাকে নিয়ে নিতে হবে। ঠিক আছে, এটার সাথে যাই, সেম ভাবে আমি বাকিগুলো নিয়ে নিয়েছি। তারপরে হোয়াই ইউ নিড দিস বুক, এই এটা সুন্দরভাবে এটা এখানে ফিট হয়, হোয়াই নিড দিস বুক। তারপর টেস্টিমোনিয়ালটাও এই যেভাবে নিয়েছি। ঠিক আছে, তারপরে দিস বুক ইজ ফর ইউ অ্যান্ড নট ফর ইউ, এই জিনিসটা এইভাবে করে বক্স আকারে দিলে খুবই ভালো লাগে দেখতে। তারপরে টপিক উই কভার্ড, ঠিক আছে, তারপরে যদি এখানে ইন্ডেক্সিং থাকে এভাবে করে আমরা দিয়ে দিতে পারি। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি লিড পেজের জন্য ডিটেল। এই তো, ঠিক আছে। তো আশা করি লিড পেজের সমস্যা হবে না। সেলস পেজের সেম জিনিস, সেলস আমি যদি কোনো কিছু আমি যদি এই বোর্ডে সেল করতে চাই তাহলে কিন্তু কনসেপ্ট সেমই হবে, কোনো চেঞ্জ নেই। জাস্ট এখানে লিডের জায়গায় এখানে আমার সেলসের কিছু কথাবার্তা বলতে হবে। যেমন যেমন হচ্ছে এই এক্সাম্পলটা, হেডলাইন কিন্তু হেডলাইনে দিয়েছি, শর্ট সামারি বা সাব হেডলাইনই দিয়েছি, বইয়ের ছবিও দিয়েছি। এখানে জাস্ট ছোট্ট করে কিছু একটা লিখে লিমিটেড টাইম অফার 60% অফ, এই জিনিসটা অ্যাপ্লাই করবি, টাইমার অ্যাপ্লাই করবি, বাটন অ্যাপ্লাই করবি। এগুলো আমরা কাস্টমাইজ করে ঠিক চেঞ্জ করে নেব ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ঠিক আছে, বাট দ্য কনসেপ্ট কিন্তু প্রায় সেম। ঠিক আছে, এই যে অ্যাবাউট দ্য অথর সেকশনটাও রাখতে হবে, অথর উই ডিক নানিক, জাস্ট অ্যাবাউট দ্য অর্থন লিখে কিছু টেক্সট একটা ইমেজ দিয়ে শেষ। আর যেহেতু আমরা সেল করব অবশ্যই কল টু অ্যাকশন আমি যেভাবে দেখাইছি ওভাবে জেনারেট করে এই ফরম্যাটে নিতে হবে। এই যে সুন্দরভাবে লিখে দিয়েছি। আর এই যে কালার ব্র্যান্ডিং, আমি যখন আমার ক্লায়েন্টের কাজ করব তখন আমার ক্লায়েন্টের কালার ব্র্যান্ডিং আমি এই কালারটা ইউজ করব। ঠিক আছে, এই যে এই কালারটা, যেহেতু আমার এই ক্লায়েন্টের কালার ব্র্যান্ডিং ডিফারেন্ট, সো আর দেখতে পাচ্ছি যে বইয়ের কালার ব্র্যান্ডিং এর সাথে ম্যাচ করছি। তো এই হচ্ছে কিছু জিনিস ইবুকের জন্য। ঠিক আছে, আশা করি সমস্যা হবে না। আমি ডিটেলসগুলো একটা নোটপ্যাডে পাঠিয়ে দিব যা যা লিখছি। ওকে, আশা করি আর সাথে হচ্ছে এই তো মোটামুটি আমি হচ্ছে প্র্যাকটিসের জন্য একটা দিবনি, তুই জেনারেট করে আমাকে দিয়ে দিস।